হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছে সবাই? আমি অনেক মজুমদার। আজকে পরিবেশগত রসায়নের উপর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো তোমাদের এইচএসসির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে উপস্থিত হয়েছি। লেটস এনজয় দ্য ভিডিও। দেখি প্রশ্নটা আমাদের কি বলেছে। 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিলিন্ডার আকৃতির নলের এক প্রান্ত হতে অ্যামোনিয়া গ্যাস ও অপর প্রান্ত হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসকে একই সময়ে ব্যাপ্ত হতে দেওয়া হলো। তারা কত দূরত্বে মিলিত হবে? তো আমরা দেখি গ্রামের ব্যাপার সূত্র দিয়ে এই অঙ্কটা সলভ করতে হবে। সিনারিওটা একটু দেখি। এটা একটা নলটা এখন সুন্দর হয়েছে। এখানে একটা তুলা দিয়ে অ্যামোনিয়া যুক্ত করা হয়েছে, এখানে একটা তুলা দিয়ে কি যুক্ত করা হয়েছে? HCl। এখন দেখো HCl মোটা সোটা মানুষ, সেটা অবশ্য আমরা অঙ্ক করেই বের করবো। তো যেই ধোঁয়াটা তৈরি হবে সেটা এখানে এই HCl এর কাছে তৈরি হবে, কারণ বিক্রিয়াটা হচ্ছে এরকম। তারা দুইজন যখন পরস্পরের সাথে পরস্পর মিলিত হবে তখন এমন কিছু একটা জিনিস তৈরি করবে যেটা সাদা ধোঁয়ার জন্ম দেয়। এই সাদা ধোঁয়াটা অবশ্যই HCl এর কাছে তৈরি হবে, সেটা আমাদের জানার বিষয় না, সেটা আমরা বের করে নেব। সাদা ধোঁয়া এখানেই তারা মিলিত হয়েছে। তো ধরি অ্যামোনিয়া থেকে এই ডিস্টেন্স হচ্ছে x, এবং টোটাল ডিস্টেন্স যদি 1 হয়, বাকি ডিস্টেন্স HCl এর ডিস্টেন্স 1 minus x। ওকে, 1 minus x। নাও কাম ফর দ্য নেক্সট পয়েন্ট। গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি ব্যাপন হার R1 by R2 equals to root M2 by M1। তো R এর ক্ষেত্রে 1 এর জায়গায় আমি অ্যামোনিয়া বসাচ্ছি, and 2 এর জায়গায় HCl বসাচ্ছি। কারো কোনো আপত্তি আছে? ঠিক আছে। নাও V of NH3 আর ব্যাপন হার আয়তন বাই সময়, V by NH3, সময় তো দুইটার ক্ষেত্রেই সমান, একই সাথে মিলিত হয়েছে। and now V of HCl by T। M of HCl কত? আমরা সবাই জানি 36.5, বের করে নিও। অ্যামোনিয়া কত? 17। T কাটা। এখানে আমরা দেখব V of NH3 V of HCl equals to root 36.5 by 17। নাও নেক্সট পয়েন্টে আসি। V কে কি লেখা যায়? সিলিন্ডারের ক্ষেত্রে V of NH3 কত? উচ্চতা হচ্ছে x মিটার এবং ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি বাই র্যান্ডম r। তাহলে দেখো V of NH3 এর ভ্যালুটা কত হবে? পাই r স্কয়ার x। HCl কত হবে? পাই r স্কয়ার, x এর জায়গায় 1 minus x। 1 minus x, 36.5 by 17। পাই কাটা, আর কাটা, এখান থেকে আমরা পাই x by 1 minus x, 36.5 by 17। এখান থেকে আমরা x এর একটা ভ্যালু পাবো, সেটা অ্যাপ্রক্সিমেটলি 0.4 সামথিং হবে। তোমরা করে মিলিয়ে নিও। আশা করি এই সহজ অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা পাই P1 V1 by T1 P2 V2 by T2। কেন সমন্বয় সূত্র? কারণ P বা চাপ, V বা আয়তন, T বা টেম্পারেচার কোনোটাই কনস্ট্যান্ট না, সবগুলোই ভ্যারিয়েবল। এই জন্য আমাদেরকে এদের সমন্বয় সূত্র ব্যবহার করতে হয়েছে। P1 ইজ, এখন জাস্ট মানগুলো বসাবো, অঙ্ক একাই হয়ে যাবে। V1 এর মান 100, আমি ওটা দেখে দেখে বসাচ্ছি, তোমরাও ওটা দেখে দেখেই বসাতে পারো। P1 is 293, P2 is 800, V2 তো আননোন, এটা তো বের করতে হবে। T2 হচ্ছে 303। এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমি যেটা পাচ্ছি V2 equals to 96.3 মিলিমিটার, মিলিলিটার, as the answer।